যদি আপনি শুধুমাত্র একটি ইউটিউব চ্যানেল খুলে মাসে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে খুব সহজে একটি ইউটিউব চ্যানেল খুলতে হয় এবং কিভাবে একটি ইউটিউব চ্যানেল প্রফেশনাল ভাবে সেটিং করতে হয়, তার বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে। তাই ভিডিওটিকে কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগের সাথে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এর জন্য সর্বপ্রথম আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করব এবং এখান থেকে এই জিমেইল অপশনে ক্লিক করব। আর এরপর আমরা অপশন পাবো সাইন ইন অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট। যদি আপনাদের আগে থেকেই একটি জিমেইল অ্যাকাউন্ট থাকে, তাহলে সেই অ্যাকাউন্টটি এখান থেকে সাইন ইন করতে হবে। এবং যদি আপনাদের কোনো জিমেইল অ্যাকাউন্ট না থাকে, তাহলে কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয় তার একটি ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে একটি প্রফেশনাল ভাবে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। এরপর আমরা সেই জিমেইল অ্যাকাউন্টটি এখানে লগ ইন করব। তো এখানে জিমেইল অ্যাকাউন্টের নাম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে অ্যাকাউন্টটি লগ ইন করবেন। এরপর আমরা এখান থেকে সরাসরি ইউটিউব লিখে সার্চ করব এবং ইউটিউবে যাওয়ার পরে ডান কর্নারে এখানে ক্লিক করার পরে আমরা অপশন পেয়ে যাব ক্রিয়েট এ চ্যানেল। এরপর এখানে ক্লিক করে আমরা আমাদের পছন্দ মতো একটি ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দেব। অর্থাৎ আপনারা যে নামে ইউটিউব চ্যানেলটি খুলতে চান সেই নামটি এখানে সুন্দরভাবে লিখতে হবে। যেমন আমরা আপনাদেরকে শুধু দেখানোর জন্য লিখলাম নিউ চ্যানেল। এরপর চাইলে এখান থেকে একটি প্রোফাইল পিকচার আপলোড দেওয়া যেতে পারে। তো আমরা প্রোফাইল পিকচারটি পরে আপলোড করব। তো এরপর ক্লিক করব ক্রিয়েট এ চ্যানেলে। আর খুব সহজে আমাদের চ্যানেল কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের চ্যানেলের নাম দেখাচ্ছে নিউ চ্যানেল এবং আমাদের চ্যানেলে যেহেতু কোনো সাবস্ক্রাইবার নেই, তাই এখানে নো সাবস্ক্রাইবার দেখাচ্ছে এবং এখানে সরাসরি দেওয়া রয়েছে ভিডিও আপলোড। তো আমরা চাইলে এখান থেকে সরাসরি এখন একটা ভিডিও আপলোড করতে পারি, কিন্তু তার আগে আমরা আমাদের চ্যানেলটিকে সুন্দরভাবে সাজিয়ে নেব। এর জন্য আমরা এখান থেকে চলে যাব ইউটিউব স্টুডিওতে এবং এখান থেকে আমরা চলে যাব নিচের সেটিংস অপশনে। সেটিংসে যাওয়ার পরে আমরা এখানে বেসিক ইনফরমেশনে চ্যানেলের কিওয়ার্ড দেব। অর্থাৎ আমাদের চ্যানেলটি যে নামে রয়েছে সেই নামে ইউটিউবে সার্চ করলে আমাদের চ্যানেলটিকে সর্বপ্রথমে নিয়ে আসার জন্য এখানে সেই কিওয়ার্ডগুলো লিখতে হবে। যেমন আমরা এখানে প্রথমে লিখে দিলাম আমাদের চ্যানেলের নামটি এবং আমাদের চ্যানেলের নামটি আরও দুই পদ্ধতিতে লিখলাম। যেমন ছোট হাতের অক্ষর দিয়ে একবার লিখলাম এবং সবগুলো বড় হাতের অক্ষর দিয়ে একবার লিখলাম। তো আপনারা এইভাবে আপনাদের চ্যানেলের নামগুলি 2-3 ভাবে লেখার পরে এখানে হ্যাশট্যাগ দিয়ে দেবেন। এরপর কান্ট্রি দেব, আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেব এবং এরপর চলে যাব অ্যাডভান্স সেটিংসে। অ্যাডভান্স সেটিংসে তেমন কোনো কাজ নেই, শুধু এখানে দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রাইবার কাউন্ট। এখানে এই টিক মার্কটি তুলে দিলে আপনাদের চ্যানেলের কয়জন সাবস্ক্রাইবার রয়েছে তা দর্শকরা কিন্তু দেখতে পাবে না। যেহেতু প্রথম অবস্থায় সাবস্ক্রাইবার খুবই কম থাকে, তাই দর্শকদেরকে না দেখানোর জন্য এখান থেকে এই টিক মার্কটি তুলে দিলে দর্শকরা কিন্তু আপনাদের সাবস্ক্রাইবার কয়জন আছে তা কিন্তু দেখতে পাবে না। এবং আপনারা যদি চান যে দর্শকরা আপনাদের সাবস্ক্রাইবার দেখুক, তাহলে এখানে টিক মার্ক দিয়ে দিলে দর্শক কিন্তু আপনার সাবস্ক্রাইবার দেখতে পাবে। তো আমরা চলে যাব এর পরবর্তী অপশনে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথম স্টেপটি শুধু গ্রিন কালার এনেবল দেখাচ্ছে, কিন্তু পরবর্তী স্টেপগুলি ব্ল্যাক দেখাচ্ছে। তো এর কাজ হচ্ছে, যদি আপনারা আপনাদের চ্যানেলে কাস্টম থাম্বনেল দিতে চান এবং 15 মিনিটের উপরে ভিডিও আপলোড করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমাদের 2 নম্বর স্টেপটি সম্পূর্ণ করতে হবে। তাছাড়া কোনোভাবে আপনাদের চ্যানেলে কিন্তু কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারবেন না। তো এর জন্য আমরা এই অপশনে ক্লিক করব। তো এখান থেকে আমাদের ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। তো আমরা এবার ভেরিফাই অপশনে ক্লিক করব। এরপর এখানে আসার পরে কান্ট্রি সিলেক্ট করব বাংলাদেশ এবং আমরা আমাদের ফোন নাম্বারটি এখানে লিখে দেব। এরপর গেট এ কোড অপশনে ক্লিক করব। এরপর আমাদের ফোনে 6 ডিজিটের একটি কোড আসবে, সেই কোডটি আমরা এখানে লিখে দিয়ে সাবমিট করে দেব। আর এরপরে দেখতে পাচ্ছেন যে আমাদের এই 2টি অপশন কিন্তু এনেবল হয়ে গেছে, অর্থাৎ 2টি অপশনে এখন গ্রিন কালার দেখাচ্ছে। তার মানে আমরা এখন থেকে কাস্টম থাম্বনেল এবং 15 মিনিটের উপরে ভিডিও আপলোড করতে পারবো। এরপর আমরা চলে যাব আপলোড ডিফল্টসে, যে আমরা ভিডিও আপলোড করার পরে নতুনভাবে ট্যাগ এবং টাইটেল লিখতে হয়। কিন্তু পূর্বে থেকে আপনারা যদি একটু সুন্দর ডেসক্রিপশন সাজিয়ে রাখেন এবং আপনাদের চ্যানেলের কমন কিছু ট্যাগগুলো অ্যাড করে রাখেন, তাহলে পরবর্তীতে যে কোনো সময় ভিডিও আপলোড করার সময় প্রতিবার কিন্তু আপনাদের সেগুলো আর লিখতে হবে না। এজন্য আমরা আগে থেকেই কিছু ডেসক্রিপশন এখানে দিয়ে রাখলাম। যেমন আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক সহ আরও বেশ কিছু লেখাগুলো আমরা আগে থেকে এখানে অ্যাড করে রাখলাম।
এরপর আমরা পরবর্তী স্টেপে পাবলিক করে রাখবো এবং চাইলে আগে থেকে কিছু ট্যাগসও এখানে অ্যাড করে রাখতে পারি। যেমন আমরা আমাদের চ্যানেলের নামটি আগে থেকে ট্যাগ অপশনে অ্যাড করে রাখলাম। এরপর চলে যাব অ্যাডভান্স সেটিংসে। আর অ্যাডভান্স সেটিংসে আসার পরে প্রথম অপশনটি আমরা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স সিলেক্ট করে রাখবো এবং পরবর্তী স্টেপে আমরা ল্যাঙ্গুয়েজ দিব বাংলা। যেহেতু আমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা এবং চ্যানেলের টাইটেলও বাংলা, তাই আমরা দুইটাই বাংলা লিখে রাখবো। এবং এরপরে রয়েছে কমেন্টস অপশন, যে আপনার দর্শকরা যদি যে কোনো কমেন্ট করে সেই সমস্ত কমেন্টগুলো আপনার সমস্ত দর্শক দেখতে পারবে। এর জন্য অ্যালাউ অল কমেন্টস অপশনটি টিকমার্ক দিয়ে রাখবো এবং আপনারা যদি চান তাহলে সেই সমস্ত কমেন্টসগুলো হোল্ড করে রাখতে পারেন এবং পরবর্তীতে রিভিউ করার পরে আপনারা সেই কমেন্টগুলো পাবলিক করতে পারেন। এছাড়াও ডিসেবল কমেন্টস অপশনে ক্লিক করে রাখলে আপনার কোনো দর্শক আপনার ভিডিওতে কমেন্টস করতে পারবে না, কিন্তু আমরা এখানে অ্যালাউ অল কমেন্টস অপশনটি সিলেক্ট করে রাখলাম। আপনার দর্শকরা যত বেশি পরিমাণ আপনার ভিডিওতে কমেন্টস করবে, আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু আরও বহুগুণে বেশি থাকবে। এরপর আমরা চলে যাব ক্যাটাগরিতে। তো এখানে আমাদের চ্যানেলটি যেই ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরিটি এখানে সিলেক্ট করে রাখবো। যেমন কমেডি হতে পারে, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, গেমিং, হাউ টু অ্যান্ড স্টাইল। আপনাদের চ্যানেলটি যে ক্যাটাগরির সেই ক্যাটাগরিটি এখানে সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি বলতে বোঝায় যে আপনারা যে ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন আপনার চ্যানেল কিন্তু সেই ক্যাটাগরির হবে। তো আমরা এখানে এডুকেশন ক্যাটাগরিটি সিলেক্ট করলাম। এর পরবর্তী অপশনগুলোতে তেমন কোনো কাজ নেই, এজন্য আমরা এখান থেকে সেভ করে দেব। এরপর আমরা আমাদের চ্যানেলের লোগোটি কিভাবে অ্যাড করব। তো এর জন্য আমরা আমাদের ইউর চ্যানেলের ছবির উপরে সরাসরি ক্লিক করেও সেখানে অ্যাড করতে পারি, অথবা এই কাস্টমাইজেশন অপশনটিতে ক্লিক করেও আমরা সেই চ্যানেলের লোগোটি চ্যানেলে অ্যাড করতে পারি। তো আমরা এখানে কাস্টমাইজেশন অপশনে ক্লিক করলাম। এরপর এখানে আসবে লেআউট, ব্র্যান্ডিং। এরপর আমরা এই ব্র্যান্ডিং অপশনে আসব এবং এখান থেকে চেঞ্জ প্রোফাইল পিক অপশনে ক্লিক করব আর সরাসরি এখান থেকে আমরা আমাদের চ্যানেলের লোগোটি নিয়ে আসব এবং ঠিক ছোট বড় সাইজ করে এখানে ডান অপশনে ক্লিক করে দেব। এরপর আমাদের চ্যানেলের ব্যানার অ্যাড করব। ব্যানার হচ্ছে আপনার চ্যানেলের পিছনে যে বড় ছবিটি দেখা যায় সেটি হচ্ছে ব্যানার। আপনাদেরকে দেখানোর জন্য আমরা একটি গুগল থেকে চ্যানেল ব্যানার আপলোড করে দেখাবো। তো এখান থেকে আপলোড অপশনে যাওয়ার পরে চ্যানেল ব্যানারটি সিলেক্ট করব এবং এখানে কার্সার রাখলে আমরা ডেস্কটপ মোডে যেভাবে দেখতে পাবো চ্যানেল ব্যানারটি ঠিক তেমনটা দেখাবে এবং মোবাইল থেকে ঠিক এমনটাই দেখাবে। এবং আমরা যদি এটি টিভি থেকে দেখি তাহলে টিভি থেকে ঠিক এত বড় দেখাবে। তার আগে বলে রাখি যে একটি ইউটিউব চ্যানেল ব্যানার কিন্তু 2048x1152 পিক্সেল সাইজের হয়ে থাকে এবং অবশ্যই এটি 6 MBর কম হতে হবে। এরপর আমরা সাইজ ঠিক মতো করে এখানে দিয়ে দিলাম। এর পরবর্তী অংশটি হচ্ছে যে আমরা অনেক সময় দেখে থাকি যে ভিডিওর নিচের অপশনে যে কোনো ইউটিউবারদের সাবস্ক্রাইবার বা যে কোনো ছবি দেখায় এবং সেই ছবির উপরে ক্লিক করেও কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করা যায়। তো চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এই অপশনটির কোনো বিকল্প নেই, তাই অবশ্যই আমরা এখান থেকে একটি ছবি বা যে কোনো একটি ফটো অ্যাড করব। তো আমরা এখানে আমাদের চ্যানেলের লোগোটি অ্যাড করব। তাই আবার আমরা আমাদের চ্যানেলের লোগোটি এখানে অ্যাড করার পর এখানে অপশন রয়েছে কাস্টম স্টার্ট টাইম এবং এন্ট্রি ভিডিও। তো এখান থেকে আমরা এন্ট্রি ভিডিওটা সিলেক্ট করব, কারণ এটা আপনার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত এই ছবিটি এখানে দেখাবে। এবং যদি আমরা এন্ড ভিডিও অপশনটি ক্লিক করি তাহলে শুধুমাত্র ভিডিওর শেষ পর্যায়ে গিয়ে এই ছবিটি ভিডিওর উপরে আপনাদের দেখাবে। এরপর চলে যাব বেসিক ইনফরমেশন অপশনে। এখান থেকে আমরা চ্যানেলের ডেসক্রিপশন লিখব। ডেসক্রিপশন হচ্ছে যে কোনো চ্যানেল অ্যাবাউটে যাওয়ার পর আমরা যে লেখাগুলো দেখতে পাই সেটি হচ্ছে ডেসক্রিপশন। যেমন আমরা এখানে লিখলাম নিউ চ্যানেল, আমাদের চ্যানেলের নামটি শুধু এখানে লিখলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এবং এখান থেকে আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো কিন্তু অ্যাড করে দিতে পারি। তো এখানে লিখলাম ফেসবুক এবং আমরা আমাদের ফেসবুকের লিঙ্কটি ফেসবুক প্রোফাইলে গিয়ে আমরা আমাদের লিঙ্কটি কপি করে আনার পর সেই লিঙ্কটি এখানে বসিয়ে দেব। এবং আমরা চাইলে আরও অন্য সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলি এখানে অ্যাড করতে পারি, যেমন ইনস্টাগ্রাম, টুইটার সহ আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলি আমরা এখানে অ্যাড করতে পারবো। তো এরপর আমরা সরাসরি পাবলিশে ক্লিক করে দেব এবং পাবলিশে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের লোগোটি এখানে অ্যাড হয়েছে এবং চ্যানেল ব্যানারটিও এখানে অ্যাড হয়ে গেছে এবং আমরা যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কটি এখানে অ্যাড করেছিলাম সেটিও কিন্তু এখানে দেখাচ্ছে। তো
তো আমরা চাইলে এই সোশ্যাল মিডিয়ার লিঙ্কের উপর ক্লিক করলে কিন্তু সরাসরি আমাদের ফেসবুক প্রোফাইল বা পেজে নিয়ে চলে যাবে, অর্থাৎ আমরা আমাদের যে প্রোফাইল লিঙ্কটা এখানে শেয়ার করেছিলাম সেই প্রোফাইলে নিয়ে যাবে। এরপর চ্যানেল অ্যাবাউটটি ঠিক এমনটাই দেখাবে, যেমন আমরা সেখানে লিখছিলাম শুধুমাত্র নিউ চ্যানেল, তাই এখানে শুধুমাত্র নিউ চ্যানেল দেখাচ্ছে। এরপর সম্পূর্ণ কাজ মোটামুটি শেষ। আমরা চাইলে এখন এখান থেকে ভিডিও নিয়মিত আপলোড করার মাধ্যমে আমরা প্রতি মাসে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারি। এখান থেকেও আপলোড ভিডিও অপশনে ক্লিক করে ভিডিও আপলোড করতে পারি, অথবা উপরে এই আপলোড ভিডিও অপশনে ক্লিক করে কিন্তু আমরা ভিডিও আপলোড করতে পারি। তো জাস্ট সিম্পলি এখান থেকে ক্লিক করার পর আমরা আমাদের ডিভাইস থেকে যে কোনো একটি ভিডিও চুজ করে দিলেই সেই ভিডিওটি কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন।